কালকে ইনকিউবেটরতে 5টা বাচ্চা বেরিয়েছিল, আজকে ইনকিউবেটর খুলে দিই কতগুলো বাচ্চা। দেখো বাচ্চাগুলো কতটা কিউট, তাই না? এই বাচ্চাগুলোকে এখন ঝুড়িতে ভরতে শুরু করলাম। এই বাচ্চাগুলোকে নিয়ে চলে গেলাম ফার্মে গিয়ে বাকি 5টা বাচ্চার সাথে বাচ্চাগুলোকে রেখে দিলাম। আজকে 9টা বাচ্চা হয়েছে, এরপরে হয়তো আরো বাচ্চা হতে পারে, তো ওই জন্য ডিমের খালি খোলসগুলোকে সরিয়ে নিলাম যাতে বাচ্চা এর দ্বারা ক্ষতি না হয়। এরপরে ডিমের খোলসগুলোকে নিয়ে গিয়ে পুকুরে ছেড়ে দিলাম যাতে মাছ খেতে পারে। এরপর মা চলে গেল, বাবার আজকে ডায়ালিসিস আছে ওখানে, আর আমিও চলে গেলাম এখন পিক ফার্মে। যে পিকটা হেঁটে এসেছে দরজা খুলতেই দেখো আমাকে কামড়ানোর জন্য দৌড়ে চলে এসে, একদিকে ফিমেলটা চিৎকার করছে আর একদিকে ব্রিডারটা চিৎকার করছে। আমাদের নতুন ব্রিডার, এখন কোনো অপশন নেই, ফিমেলটাকে মেলের সাথে এখন রাখতেই হবে। তো এখন বাধ্যতামূলক ফিমেলটাকে নিয়ে গিয়ে মেলের সাথে 2-3 দিনের জন্য রেখে দিলাম। এখন মেল পিকটা একটু ছোট সাইজের, দেখা যাক কি হয়। এরপরে বাকি পিকগুলোকে আমি খাবার দিয়ে আমিও চলে গেলাম বন্ধুগুলোর সাথে একটু আড্ডা মারার উদ্দেশ্যে। এর মধ্যে মাও চলে এসে, মা চলে এসে রান্নার বাড়ি কমপ্লিট করে ফেলেছে। তো আমিও ফটাফট স্নান করে খেতে বসে গেলাম। আজকে খাওয়া দাওয়া ডাল ভাত আলু ভাজা আর সজনা পাতা ভাজা। ফটাফট খাওয়া দাওয়া করে এখন চলে গেলাম আমি কবিতরের ফার্মে। সবার আগে তো চেক করতে শুরু করলাম কোনো ডিম থেকে বাচ্চা বেরিয়েছে কিনা, কিন্তু কোনো ডিম থেকেই বাচ্চা বেরোয়নি। যাই হোক এখন কবিতরগুলোকে খাবার দিতে দেখো কিভাবে ঝাঁপিয়ে পড়লো। এখন সন্ধ্যাবেলা আবার ইনকিউবেটর চেক করে দেখি আরো কতগুলো বাচ্চা হয়েছে। এর মধ্যে থেকে যেগুলো বাচ্চা একটু স্টেবল আছে ওগুলোকে ঝুড়িতে ভরে নিয়ে চলে গেলাম ফার্মে। ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও। দেখা হচ্ছে কাল, টাটা বাই বাই।